ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে আমি ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি নতুন দিক আলোচনা করব, ইম্পার্সোনাল ভার্বস। ইম্পার্সোনাল ভার্বস আমরা জানি যে সেন্টেন্সে একটা ভার্ব যেখানে আছে এস ভি ও, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারটি, তো এই ভার্বের একটা সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টটা কেমন ভাবে থাকে না, সাবজেক্ট ভার্ব এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কিভাবে না, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসে, আর সেই ভার্বের যিনি ডুয়ার অর্থাৎ যিনি অ্যাকশনটা কাজটা করছেন তিনি হলেন সাবজেক্ট। তাহলে ভার্ব অর্থাৎ ক্রিয়া, সেই ক্রিয়া যে সম্পন্ন করে তাকে তো আমরা বলি সাবজেক্ট। যদি বলা হয় যে রাম প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, এই যে সেন্টেন্সে প্লে হচ্ছে ভার্ব, ক্রিয়া, প্লে খেলা, কি খেলে? ফুটবল খেলে। তো কে খেলে? এখানে কি বলা হয়েছে? রাম। তাহলে রাম হলো আমাদের সাবজেক্ট। এখানে বুঝতে পারলাম যে একটা স্পেসিফিক সাবজেক্ট আছে। রাম প্লেস ফুটবল, এখানে প্লে ভার্বটার একটা স্পেসিফিক সাবজেক্ট রয়েছে রাম। কিন্তু এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোতে এরকম কোন স্পেসিফিক সাবজেক্ট বসে না, স্পেসিফিক সাবজেক্ট সেখানে থাকে না। এখানে ইট প্রোনাউনটিকে ব্যবহার করা হয়। তো যে সমস্ত ভার্বে ওই ইট প্রোনাউনটিকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ইম্পার্সোনাল ভার্বস, নৈবর্তিক। ইম্পার্সোনাল বাংলা হলো নৈবর্তিক, তাহলে নৈবর্তিক ক্রিয়া। এখানে কোন রকম কোন স্পেসিফিক সাবজেক্ট উল্লেখ থাকে না। অধিকাংশ ক্ষেত্রে আবহাওয়া, ওয়েদার ইত্যাদি বোঝানোর জন্য এই ভার্বগুলোকে ব্যবহার করা হয়। তাই এগুলোকে অনেক সময় ওয়েদার ভার্ব বলা হয়, ওয়েদার ভার্বস। যেমন যদি বলা হয় বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, ইট রেন্স, ইট রেন্স, এখানে রেন এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে রেন, এই যে বৃষ্টি পড়ে, এর কোন স্পেসিফিক সাবজেক্ট এখানে নেই, এখানে ইটকে ব্যবহার করা হয়েছে। তাহলে ইট হলো এখানে সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। তাই অনেক ক্ষেত্রে এই সাবজেক্ট গুলোকে আবার বলা হয় ডামি সাবজেক্ট। হ্যাঁ, যে ডামি সাবজেক্ট কিরকম না, ভার্বের জন্য একটা সাবজেক্ট দরকার। তো বৃষ্টি পড়ে, ইট রেন্স, তাহলে ইট হলো এখানে সাবজেক্ট। তো এই যে ভার্ব রেন্স, তেমনি আবার যদি বলা হয় বরফ পড়ছে, বরফ পড়িতেছে, ইট ইজ স্নোয়িং, ইট ইজ স্নোয়িং। তো এখানে এখানে আমরা কি পেলাম যে ইট ব্যবহার করা হয়েছে, তাহলে ইট ইজ স্নোয়িং। এই ক্ষেত্রে ইটটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই যে ভার্ব, এই ভার্বগুলিকে বলা হয় ইম্পার্সোনাল ভার্বস। তাহলে ইম্পার্সোনাল ভার্বের সংজ্ঞা কি? যে সমস্ত ভার্বের অর্থহীন সাবজেক্ট রূপে ইট ব্যবহৃত হয় সেই সমস্ত ভার্বদেরকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। ইট সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো কিন্তু এটি অর্থহীন ভাবে, হ্যাঁ এটি অর্থহীন ভাবে, অর্থাৎ এর ভ্যালেন্সিটা মূল্যটা যেন জিরো, কিন্তু সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা ইটকে ব্যবহার করছি। তো এই যে ভার্বটি, সেই ভার্বগুলিকে বলা হচ্ছে আমাদের ইম্পার্সোনাল ভার্বস। কেননা এখানে ইট, এই ইট প্রোনাউনটিকে অর্থহীন সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। তেমনি যদি বলা হয় শিলাবৃষ্টি পড়ে, ইট হেলস, HILS, ইট হেলস। হেল এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হেল, হেলটা ডাউনও হয়, আবার ভার্ব এখানে ভার্ব হেলস। তো এই হেলস ভার্বের সাবজেক্ট হলো ইট, ইট, ইট এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। কাজেই ইট হলো আমাদের সাবজেক্ট। কেমন সাবজেক্ট না, যেটা কোনো স্পেসিফিক সাবজেক্ট নয়, অর্থাৎ মূল্যহীন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এই ভার্বটি হলো ইম্পার্সোনাল ভার্ব। তেমনি ইট পোর্স, POURS, বৃষ্টি পড়ে, ইট পোর্স, এখানে ইট, ইট হলো আমাদের কিরকম না, এটি মূল্যহীন সাবজেক্ট। তাহলে পোর ভার্বটি সেটি সাবজেক্ট হিসাবে গ্রহণ করেছে কাকে না, ইট।
ওর ভার্বটির সাবজেক্ট হিসাবে বসেছে একটি ইট প্রোনাউন, তাই এখানে ওর ভার্বটি হলো আমাদের ইম্পার্সোনাল ভার্ব। এই ইম্পার্সোনাল ভার্ব ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে মিথিংস, মিথিংস একটি ইম্পার্সোনাল ভার্ব। মিথিংস, METHINKS, মিথিংস এটিও একটি ইম্পার্সোনাল ভার্ব, কিন্তু সেন্টেন্সে যদি মিথিংস ব্যবহার করা হয় তখন এই মিথিংস এর সাবজেক্ট রূপে ইট, অর্থাৎ ইম্পার্সোনাল ভার্বে তো আমরা ইটটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, তো মিথিংস এর ক্ষেত্রে ইট উচ্চ থাকে। কেমন যদি বলা হয় মিথিংস হি ইজ ইনোসেন্ট, মিথিংস হি ইজ ইনোসেন্ট। তো এখানে মিথিংস এই ইম্পার্সোনাল ভার্বটির ইট উচ্চ আছে, অর্থাৎ ইট এখানে বসে না। তাহলে মিথিংস এর ক্ষেত্রে ইম্পার্সোনাল ইট উচ্চ থাকে। এই মিথিংস এর ব্যাপারে, ইম্পার্সোনাল ভার্ব মিথিংস এর ব্যাপারে এইটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আজ এ পর্যন্তই। ইম্পার্সোনাল ভার্বস ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। পরের দিন পরের ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ।